নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো আমরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালের সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর তার সঙ্গে রান্নাটাও করে নিয়েছি, আর স্নান পুজো তো হয়েই গেছে। তো ভাবছো এত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছি, সমস্তটাই তোমাদের বলছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো যেখানে যাচ্ছি সেখানে ধোয়া জামা প্যান্ট পরেই যেতে হবে। তো ধোয়া জামা প্যান্ট আর পরিনি, এই কুর্তিটা অনেক দিন আগেই আমার ঘরে ছিল। তো কোথাও যাওয়া হয় না সেরকম, তাই আর এটা ভাঙা হয়নি। তো আজই ফার্স্ট টাইম পরে নিলাম। আর দেখো কেমন লাগছে কুর্তিটা আমার গায়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন মাথাটা আঁচড়াবো আর একটু টিপটা পরে নেব, তাহলেই হয়ে যাবে। ততক্ষণে কিন্তু আমাকে দুবার অলরেডি ফোন করা হয়ে গেছে যে আমি রেডি হয়েছে কি না। তো যেহেতু আমরা 10টার ট্রেনটা ধরবো, তো তার জন্য একটু তাড়াহুড়ো করা। তো দেখো এই যে আমার ফাইনাল লুক। এবার বড়মশাই কিন্তু এই যে ঘুমিয়ে আছে। বড়মশাইকে বললাম আমাদের সঙ্গে চলো, তো উনি রাজি হলেন না, তাই আর বেশি জোর করলাম না। তো ফাইনালি বৌদি দুবার ফোন করেছে, তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর এই তো আমি এখন ঘরটা লক করব, আর একটা চাবি আমি ঘরের ভিতর রেখে এসেছি, আর একটা আমি নিয়ে বেরোচ্ছি। যেহেতু ও ঘুম দিয়ে উঠবে, তো ঘরের ভিতর তো আর থাকবে না, বড় বেরিয়েই যাবে। তো যাই হোক, আমি ঘরটা লক করে বেরিয়ে পড়লাম। আর কাদের সঙ্গে যাচ্ছি চলো তোমাদের সবটাই বলছি। তো এই দেখো বাড়ির থেকে বেরিয়ে, আর এই তো আমার টিম সবাই চলে এসছে। এইটা হচ্ছে বৌদি, বৌদির 2 ননদ, আর এই যে বৌদির ভাসুর আর ভাসুরের মা। তো আমরা স্টেশনে বসে আছি, শুধু এখন ট্রেন আসার অপেক্ষা। তো ট্রেন চলে এসছে, আর আমরা এই তো ট্রেনে উঠেও পড়েছি। তো কি হয় বলো তো, অনেক দিন ধরে একটা মনের ইচ্ছে আজ পূরণ হতে চলেছে, তাই মনটা খুবই খুশি। আর আজ এতদিন ধরে একটা কথা বিশ্বাস হলো, কারণ ঠাকুর যদি না চায় তাহলে সেই কাজটা কোনো দিনও সম্পূর্ণ হতে হয় না বা হতে পারে না। কেননা এই কথাটা বলছি কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়মার কাছে আসবো, পুজো দেব, অনেক দিন ধরে ভাবছিলাম। তাই দেখো কাল রাতেই বৌদি ফোন করে বলল যে মৌসুমি এরকম যাবে। তো আমি বললাম হ্যাঁ বৌদি যাব। তো এই তো বৌদি ফোন করলো কাল রাতেই, আর আজ দেখো পুজো দিতে চলেও এসছি মার কাছে। তো মা চাইলেন বলেই মার কাছে আজ আসা হলো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা ঢুকতেই দেখে আসছি, মন্দিরের ভিতরে ঢুকতেই দেখলাম যে অনেকটা লাইন পড়ে গেছে, আর আমরা এই যে এইদিকে চলে এসেছি ডালা নিতে, যেহেতু আমরা সবাই পুজো দেব। তো একে একে সবার হাতে গঙ্গার জল দিয়ে দিল, আর আমরা এই যে সবাই ডালাটা নিয়ে চলে এসেছি লাইনে। আসতে না আসতেই দেখছি যতটা লাইন দেখলাম তার থেকেও বেশি লাইন পড়ে গেছে। কি আর করা যাবে, তো মার কাছে এসে একটু তো অপেক্ষা করতেই হবে। কোনো ভালো জিনিস দেখতে হলে সেখানে একটু কষ্ট করতেই হয়। তাই বেশ মজা করেই সবাই লাইনে দাঁড়িয়েছিলাম। তো মার কাছে এসছি, আর কি কষ্ট বলে কিছুই নেই। তো দেখো আসার পর থেকেই আমার সামর্থ্য অনুযায়ী, মানে যারা আসছিল কিছু না কিছু চাইতে, তো আমার যেটুকু সামর্থ্য আমি আমার সামর্থ্য মতো তাদের দিচ্ছিলাম। বিশ্বাস করো মন্দিরে ঢোকা থেকে বেরানো পর্যন্ত আমি সবাইকে দিয়ে আসছিলাম, তবুও আমার ব্যাগটা ভর্তি ছিল। তো বলছিলাম ওদেরকে যে দেখো, তো তোমরা আশীর্বাদ করো সবসময় যেন আমি এরকম সবাইকে দিয়েই আসতে পারি, আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী। তো দীর্ঘ অপেক্ষার পর এই তো চলে এসেছি মার কাছে।
আর এসেও দেখছি ভেতরটা অনেকটাই বড়, আর সবাই এই যে ভিড় করে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য। তো মাকে দেখেই প্রথমে একদম নমস্কার করে নিলাম, আর মাকে অনেকগুলো ইচ্ছে আমি জানালাম যে তো ইচ্ছেগুলো যদি পূরণ হয় মা, তোমার কাছে আবার এসে আমি পুজো দিয়ে যাব। তো মাকে মন ভরে পুজো দিলাম। মার থেকে যেন চোখ দুটো আমি ফেরাতেই পারছিলাম না, মাকে দেখেই যাচ্ছিলাম। তো ফাইনালি পুজোটা দিয়ে দিলাম ছেলে আর বড়মশাইয়ের নামে। তো পুজো দিয়ে মনটা শান্ত হলো। তো ভালোই লাগলো আমার এখানে এসে পুজো দিয়ে। তো এখন পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। আর বেরাতে না বেরাতেই দেখি আমার ব্যাগটা ছিঁড়ে গেছে। তো তারপরে সকাল থেকে সবাই যেহেতু না খেয়ে আছে, তো সবাইকে বেরানোর পরে আমি যে চা খাইয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম হচ্ছে কচুরি খেতে। তো এই যে সবাই দেখো কচুরি খেয়ে নিচ্ছে। তো এখন তো বাড়ি ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে।